আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম নবীজি ওনার স্ত্রী হাজেরাকে এবং ওনার সন্তান ইসমাইলকে বনবাসে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। বনবাসে দিবেন, হাঁটতে লাগলেন। এবার হাঁটতে হাঁটতে সেই ফিলিস্তিন থেকে বাক্কা নগরীর মধ্যে পৌঁছলো, যেইখানে বর্তমানে খানায় কাবা অবস্থিত। এই মক্কা নগরীর নাম আগে মক্কা ছিল না। আমার নবীজির মিম দ্বারা আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীজির মিম আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ তাআলা মক্কা নগরী রে আমার আল্লাহ তাআলা আমার নবীজির মিম দ্বারা মক্কা নগরী বানিয়ে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে অনুমতি দিলেন, ইব্রাহিম যাও বনবাসে নিয়ে যাও। ইব্রাহিম নবী বনবাসে নিয়ে গেলেন। ওনার স্ত্রী হাজেরা এবং ওনার সন্তানকে নিয়ে বনবাসে বাক্কা নগরীর মধ্যে পৌঁছে গেলেন। স্ত্রীকে এবং সন্তানকে যখন তিনি বাক্কা নগরীর মধ্যে পৌঁছে এইখানে রাখার সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে তিনি যখন চলে গেলেন, চলে যাওয়া যখন ধরলেন, তখন স্ত্রী টান দিয়া কয়, ও স্বামী গো, আপনি আমাদের ছেড়ে চলে যান, এটা কি আমার আল্লাহ তাআলার অনুরোধ নেই, আমার আল্লাহ তাআলার আদেশ নেই? ইব্রাহিম নবী কয়, আমার কলিজার টুকরা ইসমাইল রে, এবং তোমারে আমার আল্লাহ তাআলা বলেছেন তোমাকে জানো এবং তোমার সন্তানকে বনবাসের মধ্যে দিয়া দেই। স্ত্রী বললেন, যেহেতু আমার আল্লাহ তাআলার আদেশ, তবে আমি স্ত্রী আমার আল্লাহ তাআলার আদেশে আমার সন্তান ইসমাইল এবং আমি স্ত্রী বনবাসের মধ্যে এইখানে থাকার জন্য প্রস্তুত হয়েছি। আমার আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাফআলুন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দারে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না, আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তাফআলুন, এবং তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এই কারণে ভয় করবা যেন তোমরা সফল কাম হতে পারো। বাবা সুবহানাল্লাহ বলতে কি খারাপ লাগে? আচ্ছা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়ে যাবে? আমরা দুনিয়াবি বাহিরে কত কথা বলি, যদি আজকে মসজিদের মধ্যে পবিত্র আল্লাহর ঘরে জিলহজ মাসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে কি আমাদের কোনো দিকে লস হয়ে যাবে? তাহলে আমরা বলতে রাজি আছি না নাই? সবাই চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা, এটা এমন একটা মাস, সামনে আসতেছে কোরবানি। এই কোরবানি আমার আল্লাহ তাআলা কাদের উপর ফরজ করেছেন? আমার আল্লাহ তাআলা কোরবানি সুদখোরের উপর ফরজ করে নাই। যদি ভাবেন সারাটা জীবন সুদখোরগিরি করেছি, সারাটা জীবন সুদ খাইছি, এখন আমি কোরবানির সময় আসছে 2-2.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলাম, ওই গরুটা মানুষের মাঝে বিতরণ করে দিলাম, তাহলে এটা সওয়াব হইব না গুনাহ হইব? কথা বলেন, সওয়াব হইব না গুনাহ হইব? এই সুদ কেমন সুদ? সুদ খাইবেন না বাবা। ও বাবারে, আমার আল্লাহ তাআলা কেমন শান বাড়িয়ে দিয়েছেন। ইব্রাহিম নবীর 86 বছর হয়ে গেল, ইব্রাহিম নবীর সন্তান হয় না। ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, মাওলারে, তুমি আমারে তো 86টা বছর হয়ে গেল, 86টা বছর তুমি আমারে সন্তান দিলা না। ও মাওলা, তুমি কি আমারে সন্তান দিবা না? আমি ইব্রাহিম কি নিঃসন্তান হিসাবে থাকবো? আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আমার আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না?
ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইছে। 86টা বছর কাঁদলো, 86 বছর পার হয়ে গেল, 86 বছর ইব্রাহিম নবীর সন্তান হয় না। ইব্রাহিম নবী যখন খাসভাবে আল্লাহ তাআলার কাছে চাইল, মাওলা তুমি কি আমি ইব্রাহিমের নিঃসন্তান হিসেবে রাখবানি গো মাওলা। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী খাস মন থেকে দিল থেকে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে 86 বছর বয়সে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সন্তান দিয়েছে। 86 বছর বয়স। আমাদের কি 86 বছর বয়সে কারো সন্তান হয়? হয় কি বাবা? ইব্রাহিম নবীরে আমার আল্লাহ তাআলা 86 বছর পর সন্তান দিয়েছে। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাবাশশারনা বিগুলামিন হালিম। আমি আমার ইব্রাহিমের জন্য 86 বছর বয়সে ইব্রাহিম নবীর জন্য সন্তানের ব্যবস্থা করে দিলাম। তাও কোনো সাধারণ সন্তান না, আমি আমার ইব্রাহিমের জন্য একটা নেক সন্তান দান করে দিলাম। ও বাজান রে, যে আল্লাহ তাআলা রানা প্লাজার ভেঙেছে, এই রানা প্লাজার কথা অনেকে জানেন অনেকে জানেন না। এই রানা প্লাজার ভাঙার পরে 15 থেকে 16 দিন পর্যন্ত একটা মানুষ বিল্ডিংয়ের নিচে চাপা ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। একটা জিনিস ভাবেন বাজান, ওই মানুষটা জীবিত ছিল। যে আল্লাহ তাআলা 15 থেকে 16 দিন একটা মানুষকে একটা বিল্ডিং এর নিচে চাপায় আড়াইখা জীবিত রাখতে পারে, সেই আল্লাহকে 86 বছর বয়সে নবী ইব্রাহিমের ঘরে সন্তান দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আম্মা জান হাজেরার ঘরের মধ্যে সন্তান হলো, চারদিকে খুশি খুশি, চারদিকে আনন্দ আনন্দর বন্যা বয়ে গিয়েছে। আম্মা জান হাজেরার ঘরে সন্তান হলো, বয়স 86 বছর। ইব্রাহিম নবীরে আমার আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইলেন। নবীদের স্বপ্ন ছিল ওহী, নবীদের ওহী ছিল ঘুমের ঘরে স্বপ্ন। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম রে, 86 বছর বয়সে আমি আল্লাহ তাআলা তোমারে সন্তান দিলাম, তবে আমার আমি আল্লাহ তাআলার একটা শর্ত রয়েছে। ইব্রাহিম নবীজি কয়, ও আল্লাহ কি শর্ত বলো না? আমার আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তানের দিকে আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তাকাইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তুমি আমি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তুমি তোমার সন্তানের দিকে তাকাইতে পারবা না রে ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম রে 86 বছর পর সন্তান দিল। ইব্রাহিম নবী কয়, মাওলা সন্তান দিছ 86 বছর পরে, এখন আমার শর্ত দিলা আমার সন্তানের দিকে নাকি তাকাইতে পারবো না। আমার আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী কয়, ও মাওলা, আমি যদি আমার সন্তানের দিকে না তাকাই তুমি আল্লাহ খুশি হইবানি? আমার আল্লাহ তাআলা কয়, হ হু মারহাবা কন। আমি আল্লাহ হমু, তুমি যদি তোমার সন্তানের দিকে না তাকাও। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে কেমন কঠিন পরীক্ষা দিলেন। এরপরে আমার আল্লাহ তাআলা কয়, একটা শর্ত তো দিলাম রে ইব্রাহিম, তবে আরেকটা শর্ত শুনিয়া লও। আমার আল্লাহ তাআলা বললেন, সন্তানের দিকে তো তাকাইতে পারবা না, তবে আরেকটা শর্ত হলো তোমার সন্তানরে তুমি চুমাও দিতে পারবা না, তোমার সন্তানরে তুমি আদর করতে পারবা না। যে আমি আল্লাহ তাআলাকে খাঁটি ভাবে ভালোবাসে, আমি আল্লাহ তাআলাকে মন থেকে মহাব্বত করে রে ইব্রাহিম, সে ভালোবাসার মাঝে অন্য কোনো ভালোবাসা ঢুকতে পারবে না রে ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা এমন কঠিন পরীক্ষা দিলেন। ইব্রাহিম নবী কয়, মাওলা, ও মাওলা, তুমি তো শর্ত দিলা প্রথমে সন্তানের দিকে তাকাইতে পারবো না, এখন আবার শর্ত দিয়েছো সন্তানরে নাকি আদর করতে পারবো না। ও আল্লাহ, যদি আদর করতে না পারি তুমি কি খুশি হইবানি? আমার আল্লাহ তাআলা কয়, হু। এবার আমার আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা করলেন, লাস্ট পরীক্ষা।
দিয়া আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, সর্বশেষ একটা শর্ত রয়েছে। আল্লাহ তাআলা গো, কি শর্ত? দুইটা শর্ত তো দিয়েছো। আমার আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম, যদি তুমি আমি আল্লাহ তাআলারে ভালোবাসো, তবে তুমি তোমার স্ত্রী এবং সন্তানরে বনবাসের মধ্যে দিয়া দাও। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কেমন কঠিন পরীক্ষা। আল্লাহ বলেছেন, ইব্রাহিম, সত্যিকারের যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি মুহাব্বত করো, তবে তুমি তোমার স্ত্রী এবং তোমার দুধের সন্তান ইসমাইলকে তুমি বনবাসে দিয়া দাও। ইব্রাহিম নবী আমার আল্লাহ তাআলার কথা রাখলেন। কারণ ছিল, আমাদের বাবাজান ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ। আমার আল্লাহকে খুশি করার জন্য তিনি যত কিছু দরকার তত কিছু করার জন্য প্রস্তুত ছিলেন। আর আপনার নবী, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানায় নাই। আমার আল্লাহ তাআলা আমার নবীরে কইছে হাবিবুল্লাহ। মারহাবা কোন সেই নবী রহমাতাল লিল আলামিন নবীজির উম্মত বাজান। ও বাজান রে, আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আমার রহমাতাল লিল আলামিন নবী হায়াতুন নবীজি, জিন্দা নবীজিরে যত শান দিয়েছি, যত পাওয়ার দিয়েছি, যত দয়া দিয়েছি, 1,24,000 নবী রাসূল বানাইয়া সকলের পাওয়ার একসাথে করলে আমার রাসূলুল্লাহর পাওয়ার একাই তার চাইতে বেশি। ও বাজান রে, আমার আল্লাহ তাআলার অনুরোধে, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম নবীজি ওনার স্ত্রী হাজেরাকে এবং ওনার সন্তান ইসমাইলকে বনবাসে দেওয়ার জন্য প্রস্তুত হলেন। বনবাসে দিবেন, হাঁটতে লাগলেন। এবার হাঁটতে হাঁটতে সেই ফিলিস্তিন থেকে বাক্কা নগরীর মধ্যে পৌঁছলো, যেইখানে বর্তমানে খানায় কাবা অবস্থিত। এই মক্কা নগরীর নাম আগে মক্কা ছিল না। আমার নবীজির মিম দ্বারা আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসার পরে আমার নবীজির মিম আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আমার আল্লাহ তাআলা বাক্কা নগরী রে আমার আল্লাহ তাআলা আমার নবীজির মিম দ্বারা মক্কা নগরী বানিয়ে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে অনুমতি দিলেন, ইব্রাহিম যাও, বনবাসে নিয়ে যাও। ইব্রাহিম নবী বনবাসে নিয়ে গেলেন। ওনার স্ত্রী হাজেরা এবং ওনার সন্তানকে নিয়ে বনবাসে বাক্কা নগরীর মধ্যে পৌঁছে গেলেন। স্ত্রীকে এবং সন্তানকে যখন তিনি বাক্কা নগরীর মধ্যে পৌঁছে এইখানে রাখার সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে তিনি যখন চলে গেলেন, চলে যাওয়া যখন ধরলেন, তখন স্ত্রী টান দিয়া কয়, ও স্বামী গো, আপনি আমাদের ছেড়ে চলে যান। এটা কি আমার আল্লাহ তাআলার অনুরোধ নি, আমার আল্লাহ তাআলার আদেশ নি? ইব্রাহিম নবী কয়, আমার কলিজার টুকরা ইসমাইল রে, এবং তোমারে আমার আল্লাহ তাআলা বলেছেন তোমাকে জানো এবং তোমার সন্তানকে বনবাসের মধ্যে দিয়া দেই। স্ত্রী বললেন, যেহেতু আমার আল্লাহ তাআলার আদেশ, তবে আমি স্ত্রী আমার আল্লাহ তাআলার আদেশে আমার সন্তান ইসমাইল এবং এখনকার স্ত্রীরা তো দেখবেন যদি বনবাসের কথা বলেন তাইলে কইবে, আমি আমার বাপের বাড়ি যামুগা, তুমি কেমনে এই কথা বললা? আর আমাদের আম্মা জান হাজরা কেমন মানুষ ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, বনবাসে থাকার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ইসমাইল নবীর সংক্ষিপ্ত আলোচনা করি বাজান, যেহেতু সময় স্বল্প। ইসমাইল নবীর বয়স হইল 13 বছর। এক এক জায়গার মধ্যে এক একটা বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে 10 বছর, কোন জায়গায় বলা হয়েছে 13 বছর। নবীজি ইসমাইলের বয়স যখন 13 বছর হলো, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম রে ডেকে বলে, ইব্রাহিম যাও, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাও।
আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীরে বলে, ইব্রাহিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, ও ইব্রাহিম আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো রে ইব্রাহিম। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কি কোরবানি করতাম? আমার আল্লাহ তাআলা কয়, ইব্রাহিম রে তুমি আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি করো। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? তোমার সবচাইতে প্রিয় জিনিস দুনিয়ার জমিনে যে তোমার সবচাইতে প্রিয় রে ইব্রাহিম, তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী আর বুঝতে বাকি রইল না, আমি দুনিয়ার জমিনে সবচাইতে যাকে বেশি ভালোবাসি সে আর কেউ না, সে হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল। একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ইসমাইল নবীজির কাছে ইব্রাহিম নবী পৌঁছলেন, স্ত্রীর কাছে ডেকে বলে, স্ত্রী রে, ও স্ত্রী, আমি তোমার সন্তান ইসমাইল রে সুন্দর করে সাজুগুজু করাইয়া দাও, তোমার সন্তানদের দাওয়াতে নিয়ে যাবো। তিনটা কথা আসছে, তার মধ্যে একটা হলো দাওয়াতে নিয়ে যাবো। ও ইসমাইল রে, ও স্ত্রী রে, আমার সন্তানকে আমি দাওয়াতে নিয়ে যাব, তোমার সন্তানকে তুমি একটু রেডি করাইয়া দাও। মা খুশি, সন্তান খুশি, সন্তান রে নিয়ে বাবায় দাওয়াতে নিব। সেই ফিলিস্তিন থেকে বাক্কা নগরীর মধ্যে আসছে দাওয়াত নেওয়ার জন্য। এবার ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন ইসমাইল ও জবিউল্লাহ রে নিয়া দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিলেন, আসলে তো দাওয়াতের উদ্দেশ্যে রওনা দেয় নাই, ওনার প্রিয় সন্তান রে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য রওনা দিলেন। একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহর রাস্তায় কোরবানি দিতে নিয়ে গেলেন গো, আল্লাহর রাস্তায় কোরবানি দিতে নিয়ে গেলেন নবী ইব্রাহিম। ওনার সন্তান ইসমাইল রে ডেকে বলে, আব্বু রে, ও আব্বু, ও আব্বু, যদি একটা কথা বলি, তুমি কি রাগ কোরবানি বাবা, তুমি কি রাগ কোরবানি? ইসমাইল কয়, বাবা, ও বাবা, কি বলেন না বলেন না। নবী ইব্রাহিম কয়, আমি ইব্রাহিম, আমি বাবা স্বপ্নে দেখেছি, আমি আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন সবচাইতে প্রিয় বস্তু আমার কাছে, সবচাইতে প্রিয় যেই ব্যক্তি, তাকে যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি দেই রে। ও ইসমাইল, তোমার চাইতে প্রিয় আমার এই জগতের মধ্যে আর হয় নাই, কখনো হবে না। ও ইসমাইল রে, এখন আমার আল্লাহ তাআলার আদেশ এসেছে, তোমাকে যেন আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দে। ইসমাইল নবী রাগ হলো না। নবী ইসমাইল ডেকে বলে, ও আব্বু, যেহেতু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগবে, আমি সন্তান রাজি, আমাকে কোরবানি দিয়া দেন। আবার ইবলিস শয়তান তো শয়তানি করার জন্য রেডি হয়ে গেলেন। ইবলিস শয়তান যখন আম্মা জান হাজেরার কাছে গেল, বৃদ্ধ বয়স বৃদ্ধ মানুষের সুরতে আম্মা জান হাজেরার কাছে গেলেন। হাজেরার কাছে যায় কয়, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইল রে তোমার স্বামী ইব্রাহিম কোনো দাওয়াতের উদ্দেশ্যে নেয় না রে, তোমার সন্তান ইসমাইল রে আমার আল্লাহ তাআলার নির্দেশে তোমার সন্তান ইসমাইল রে কোরবানির জন্য তিনি আরাফার ময়দানের দিকে চলে যাচ্ছে। আম্মা জান হাজরা খুশি, যেহেতু আমার আল্লাহ তাআলা আমার সন্তান, আমার প্রিয় কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্য আমার আল্লাহ কবুল করেছে, এটাই তো আমার সবচাইতে বড় সৌভাগ্য। মারহাবা বলেন। এর চাইতে বড় সৌভাগ্য, আমার চাইতে সৌভাগ্যবান গর্ব আর কার হতে পারে? আমার আল্লাহ তাআলা আমার সন্তান রে কোরবানির জন্য কবুল করেছে। আমি তোমারে চিনতে পারছি, তুমি কোনো বৃদ্ধ মানুষ না, তুমি দুনিয়াবি কোনো মানুষ না, তুমি হইলা শয়তান। এবার ইবলিস শয়তান ইসমাইল নবীজির কাছে আসলো, ও ইসমাইল রে, তোমার আব্বা জান তো তোমারে
কোরবানির জন্য নিয়ে যাচ্ছে, তোমারে তো জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ও ইসমাইল রে, তোমার আব্বা জান তোমারে কোনো দাওয়াতে নেয় না। ইসমাইল নবী এবার ইবলিস শয়তানের কাছে 60টা পাথর মারলেন, তিনবার করে 60টা পাথর মারলেন। এই পাথর মারা আমার আল্লাহ তাআলার দরবারে আমার আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়েছে। পাথর মারা পছন্দ হয়েছে। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিন রে বলে, জিবরাইল যাও দুনিয়ার মানুষের মাঝে এমন একটা নিয়ম করে দাও, যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা যদি হজ করতে আসে, তারা যেন আরাফার ময়দানে ইবলিস শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে 60টা করে মারহাবা কন। এই আরাফাতের ময়দানে আপনি যদি কিয়ামত পর্যন্ত হজ করেন, আরাফাতের ময়দানে যদি আপনি ইবলিস শয়তানরে পাথর নিক্ষেপ না করেন, তাহলে আপনার এই কিয়ামত পর্যন্ত হজ করা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। এবার নবী ইব্রাহিম ইসমাইল নবীকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে গেলেন। ইসমাইল নবী কয়, বাবা যেহেতু আল্লাহর রাস্তায় আমারে কোরবানি দিবা, আমি ইসমাইল সন্তান রাজি, তুমি আমারে ভালো করে বেঁধে দাও। যখন তুমি আমারে জবাই করবারে বাবা, আমি হয়তো সহ্য না করতে পেরে আমার হাত পা নাড়া দিব, আমি হয়তো সহ্য না করতে পেরে আমার শরীরটারে নাড়াইব। ও বাবা, তোমার কাছে হয়তো কষ্ট লাগবে এবং তোমার চোখটারে ভালো করে বেঁধে দাও। ইব্রাহিম নবী কান্দে। ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তানরে জবাই করবে আজকে। ইব্রাহিম নবী কান্দে। এবার নবী ইসমাইল রে আমার আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম নবী এবার ইসমাইল নবীর বাঁধলেন। ইসমাইল জবিউল্লাহ রে বাইন্দা আমার আল্লাহ তাআলা ইসমাইল জবিউল্লাহর চোখের মধ্যে, ইব্রাহিম নবীর চোখের মধ্যে, ওনার চোখের মধ্যে বাঁধলেন এবং ছুরিটাকে ধারালো করলেন। ছুরিটাকে ধারালো করিয়া এবার আমার আল্লাহ তাআলার নির্দেশে যখন উনি ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করতে যাবে, আমার আল্লাহ তাআলা ইসমাইল রে, আমার আল্লাহ তাআলা জিবরাইল রে কয়, জিবরাইল আমি আমার বন্ধুর কুরবানি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বন্ধুর কুরবানি কবুল করে নিলাম। ও জিবরাইল রে, যাও জান্নাত থেকে একটা বকরি নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এক এক জায়গায় মতান্তরে এক একটা আসছে, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও রে জিবরাইল। আমার বন্ধুর কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। এবার যখন ইসমাইল নবীকে ইব্রাহিম নবী এইভাবে ছুরি দিয়া জবাই করতে যাবে, আমার আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আমিন ইব্রাহিম নবীকে ইসমাইল নবীর জায়গায় আমার আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আমিন ইসমাইল নবীরে সরাইয়া জান্নাত থেকে দুম্বা আনা, ওই দুম্বারে ইসমাইল নবীর জায়গায় শোয়া দিছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল নবীরে শোয়া দেয়, ইসমাইল নবীরে সরাইয়া দিছে আমার আল্লাহ তাআলার নির্দেশে। ইসমাইল নবীরে সরাইয়া দিচ্ছে রে বাবা। ও বাবা, এবার আমার আল্লাহ তাআলার এবার ইব্রাহিম নবী চোখ খুললেন। চোখ সরাইয়া দেখে ওনার সন্তান কই, ওনার সন্তান রে তো দেখে না, দেখতেছে একটা দুম্বা জবাই করছে। কয় এইখানে দুম্বা কেন? আমি তো আমার সন্তান রে জবাই করতে গেছি, এই জায়গায় দুম্বা কেন? জিবরাইল আমিন কয়, ও নবী ইব্রাহিম, ও ইব্রাহিম গো, আমার আল্লাহ তাআলা আপনি ইব্রাহিমের উপর বড় সন্তুষ্ট। আমার আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর সন্তুষ্ট। এই থেকে কোরবানির শুরু। ও বাবা, এখন প্রশ্ন থাকতে পারে, কোরবানি করতে গেলে কেমন গরু কোরবান দেওয়া দরকার, কেমন গরু কিনা দরকার? কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন থাকতে পারে যে কেমন গরু আমরা কোরবান দিব, কেমন গরু আমরা কিনব। যদি গরুর শিং 3 ভাগ থাকে, 3 ভাগের 2 ভাগ না থাকে, 1 ভাগ থাকে, তাহলে এই গরু কিনা যাবে না। কথাটা মাথায় রাখবেন। আর এবং গরুর বয়স হতে হবে কমপক্ষে 2 বছরের উপরে, 2 বছরের নিচে যাতে না হয়। বিভিন্ন আলেমগণের মতে
বিভিন্ন 2 বছরের নিচে যাতে কোনোভাবেই না হয়। আর ছাগল খাসির ক্ষেত্রে আপনারা কমপক্ষে খেয়াল রাখবেন বয়স যাতে 1 বছর হয়। কয় বছর? 1 বছর যাতে অবশ্যই হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন কথা হলো বাবা, আমার আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের কোরবানি কবুল করে নিয়েছে। এখন ওই থেকে হজের শুরু, হজ আমার আল্লাহ তাআলা তখন থেকে শুরু করে দিয়েছেন। অনেক নামদারি মুসলমান দেখবেন বাবা, আজকের নামদারি মুসলমানেরা কয় মক্কা শরীফ হজ করতে যাই বা মদিনায় যাওয়ার দরকার কি? এমন মানুষ কয় কি কয় না? কয় মক্কা শরীফ যাওয়ার দরকার কি? এই যে আজকের খুতবা, এই খুতবা আমার আনা না, আপনাদের এই মসজিদের খুতবা। এই খুতবার মধ্যে হাদিসের মধ্যে কি এসেছে দেখেন। আজকের হাদিসটা আমার নবীজি বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতিহা কানা কামান জারানি ফি হায়াতি, রাওয়াহুল বাইহাক্কি শরীফের হাদিস। আমার নবীজি নবুয়তির জবান মোবারকে আমার নবীজি বলেন, উম্মত রে, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, আমি নবীজির ইন্তেকালের পরে যদি কোনো উম্মত না করলেন, আল্লামা নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানদাউল ফাওয়ায়েদ এবং অসংখ্য কিতাবের মধ্যে যে হাদিস রয়েছে, আমার নবীজি নিজ জবান মোবারকে বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাই। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবী কয়, উম্মত আমি নবীরে, অনেক নামধারী মুসলমান কয় মৃত নবী, অথচ শুনে রাখো আমি নবী মৃত না। হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীজির ইন্তেকালের পরেও তেমন আমি রহমাতাল লিল আলামিন, নবীজি তোমাদের জন্য কল্যাণকর। আমি নবী রহমাতাল লিল আলামিন মারা যাই নাই রওজা মুবারকের জন্য উম্মতি উম্মতি বলে আমি রহমাতাল লিল আলামিন নবী এখনো কাঁদি। যদি আমরা হজ করতে যাই বাবা, তাহলে আমরা মৌলবীর ফতোয়া কি শুনবেন যে মক্কায় যাবেন, মদিনায় যাওয়ার দরকার নাই। অথচ আমার নবীজি আরেকটা হাদিস রয়েছে বাবা, আমার নবীজি বলেছেন, মান জারা কবরি, যেই উম্মত আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এখন আমাদের নবীর শাফায়াত যদি আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে আর কিছু দরকার আছে বাবা? তাহলে যখন সামর্থ্য হবে, যখন হজ করতে যাবেন, মৌলবীর ফতোয়া শোনার দরকার নাই। আমরা মদিনায় যাব, আমরা রাসূলের কদমে সালাম দিব, রাজি আছি না নাই?